This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটায় এই মুহূর্তে ব্যাক টু ব্যাক কয়েকটা বড় খবরের দিকে নজর রাখবো দ্রুত। প্রথম ব্রেকিং, ভয়ঙ্কর প্রকৃতি তছনছ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে দুর্যোগের বলি ২৮, শুধুমাত্র দার্জিলিংয়েই মৃতের সংখ্যা বেড়ে ২৩। প্রথম ব্রেকিং দেখালাম, এবার ২ নম্বর ব্রেকিং। নাগরাকাটায় শিশু ও মহিলা সহ ৫ জনের দেহ উদ্ধার, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা। শুধুমাত্র নাগরাকাটাতেই এখনো নিখোঁজ ২৫। এই মুহূর্তের ৩ নম্বর ব্রেকিং দেখাবো। লাগাতার বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেন্দ্রের নির্দেশে দুধিয়ায় নামলো সেনা। অস্থায়ী সেতু তৈরির দায়িত্ব দেওয়া হলো সেনাকে। এবার ৪ নম্বর ব্রেকিং নজর রাখবো। দার্জিলিংয়ে পর্যটকদের বাইরে না বেরোনোর অনুরোধ। পর্যটকদের হোটেলেই থাকার পরামর্শ দার্জিলিংয়ের এসপির। পাহাড়ে যেতেও নিষেধ করেন দার্জিলিংয়ের এসপি। ৫ নম্বর ব্রেকিংয়ে নজর রাখবো এই মুহূর্তে। উত্তরে বিপর্যয় সামলাতে নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। নবান্নর হেল্পলাইন 1070 নবান্নর আরও দুটো হেল্পলাইন নম্বর রয়েছে 2214 3526 এবং 2253 5185। এবার ৬ নম্বর ব্রেকিং। বাংলার দুর্যোগে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। সেতু ভেঙে দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করলেন মোদি। ধস বিধ্বস্ত এলাকায় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ৭ নম্বর ব্রেকিং। আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনে পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করবে বলেছেন মমতা। পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। TV9 বাংলার মাধ্যমে রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী। এবার ৮ নম্বর ব্রেকিং নজর রাখবো। ভুটানে বড় বিপর্যয়ের আশঙ্কা। পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল ভুটান। ওয়াং নদীর টালা বাঁধের গেট না খোলায় বড় বিপদ। বাঁধ ভাঙলে ভাসবে ডুয়ার্সের ভুটানঘাট অঞ্চল। পরের ব্রেকিং ৯ নম্বর ব্রেকিং নজর রাখবো এবার। কাল সকাল পর্যন্ত কোচবিহারে লাল সতর্কতা। কাল সকাল পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারেও। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। কাল সকালের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার আশা। ১০ নম্বর ব্রেকিং। এবার উত্তর পশ্চিম ভারতেও বিপর্যয়ের আশঙ্কা। সতর্কতা কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে। শিলাবৃষ্টি হতে পারে রাজস্থান, পাঞ্জাবেও। মঙ্গলবার পর্যন্ত জারি মৌসুম ভবনের সতর্কতা। লাইফ ইজ ভেরি কালারফুল। আমাদের জীবন কিন্তু রঙিন। কত রকম রং বলুন তো আমাদের জীবনে। উৎসবের সময় একদিকে প্রবল দুর্যোগ রয়েছে, দুর্যোগের মধ্যেও উৎসব আছে। আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্গাপুজোর কার্নিভাল, আগামীকাল লক্ষ্মী পুজো আছে। কত রকম রং। প্রবল বৃষ্টিতে শিলাবতীর জল বেড়ে প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকা। জল ঢুকেছে পুরো এলাকাগুলোতেও। জল আরও বাড়তে পারে, আর সেই ভয়ে ১ হাঁটু জল ভেঙে সাত তাড়াতাড়ি লক্ষ্মীনারায়ণের প্রতিমা নিয়ে গেলেন পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের গম্ভীরনগরের স্বপন গুছাইত, সুনীল পোরেরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। লক্ষ্মী ঠাকুর বাড়ির বাড়ি পূজা, টলিতে নিয়ে যাচ্ছি, জল বাড়ছে। ওই ঠাকুর নিয়ে যাচ্ছি, লক্ষ্মী ঠাকুর। জল বাড়ছে দেখে এখনই নিয়ে পালিয়ে যেতে হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা বারবার জল বাড়ছে। হ্যাঁ, বাড়িতে পুজো অনুষ্ঠান হবে। এখন ১ হাঁটু উড়ে জল হয়ে যাচ্ছে খালে। এবার আর পরে হলে লি জানা যাবে না, ওই ধরে ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছি। জলটা বাড়বে, জলটা পুজো এবার হবে। বারবার বাউন্ডারকে হয়তো লোক হয়ে আনতে হবে। এখানের অবস্থা কিরকম দেখতে পাচ্ছে। লক্ষ্মী পুজোর প্রস্তুতি রয়েছে, সঙ্গে আছে তুমুল ভয়। আর ভয় ধরাচ্ছে প্রকৃতি। প্রবল বৃষ্টি ভয় ধরাচ্ছে দুর্গাপুর ব্যারেজ। রাজ্য সরকার বারবার ডিভিসির দিকে আঙুল তুলছে, মানে রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য পাল্টা দায় ঝেড়ে ফেলতে চাইছে আবার ডিভিসি। চাপানুতর চলছে। দুর্গাপুর ব্যারেজের অবস্থা দেখতে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।
মোবাইল ব্যারাজের বিভিন্ন জায়গায়, মোবাইল ফোনে তিনি ব্যারাজের বিভিন্ন জায়গার ছবি তুলেছেন। সেই ছবি এই মুহূর্তে সেটাও ক্যাপচার্ড হয়েছে, আপনাদের দেখাচ্ছি। মন্ত্রী ছবি তুলছেন তার মোবাইল ফোনে। ভাই যখন ইচ্ছে জল ছেড়ে দিচ্ছে, এরা তো ডিভিসি করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে সেটাই ভুলে গেছেন মনে হচ্ছে। ডিভিসির অথরিটি মূল উদ্দেশ্য ছিল যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মন্ত্রী মহাশয়ও বারবার বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার ব্যবস্থা করুন, কিন্তু ওদের অজুহাত হচ্ছে যে বৃষ্টি হলেই যদি তেনুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে তাহলে আমাদের জল ছাড়তেই হবে। চোখের সামনে দেখা যাচ্ছে নব্যতা কমে গেছে নয়, দ্বীপ তৈরি হয়ে গেছে যেখানে জল ধারণের জায়গা। তো এই যদি পরিষ্কার না করে তো এই জিনিস চলতেই থাকবে। মন্ত্রীর কাজ মন্ত্রী করেছেন, মানে কেন্দ্রের সমালোচনা। আর কানায় কানায় পূর্ণ দামোদরের পাড়ে আতঙ্কিত নিম্ন দামোদরের তারকেশ্বর ব্লকের তালপুর, কেশবচক, চাপাডাঙ্গা পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষ প্রত্যেকটা মুহূর্ত তারা আতঙ্কে কাটাচ্ছেন। আরো জল ছাড়লে খুব ক্ষতি হবে। এখন ঠিক আছে, তবু এরপর জল ছাড়লে রক্ষা নেই। ধান একদম তো একদম পাকার মুখের জায়গায়। কতদিন পর উঠবে ধানটা? অঘ্রাণ মাসে শেষ। আর কদিন বাকি আছে মোটামুটি? এখন 1 মাস 15 দিন। এবার এই সময় যদি জল ঢুকে যায় নদীর থেকে, যে হয়ে গেল কর্ম খতম। বন্যার জল পেয়ে গেলে নষ্ট হয়ে যাবে, আকাশ জলে ডুবে থাকলে নষ্ট হয় না, কিন্তু বন্যার জল ঢুকলেই নষ্ট হয়ে যাবে। আর এবার 3 বিঘা জমি ধান ছিল, 1 কেজি ধান পাওয়া যায় না। এবছর বেশি আছে, তাহলে কি হবে? এই তো অবস্থা। এই নদী যেভাবে ফুলে উঠেছে, মানে এই দামোদরের জল যেভাবে উঠে এসছে, আতঙ্কে আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছে, আমরা প্রচুর আতঙ্কে আছি। আর এসব নদীঘাটে দেখছি কতখানি বাড়ছে, কি ধারা, এখানে বসে থাকি। গত বছরে আমরা ব্রিজে ছিলাম, এই ব্রিজের কাছে এসে শুয়েছিলাম মাজুরি ক্ষেত্রে। গত বছর, তার আগের বছর, পরপর 2 বছর সব নষ্ট হয়ে গেল, খামার হয়ে গেল। অন্য রাজ্যের বৃষ্টির জলের যে প্রকোপ, সেটা আমাদের রাজ্যের সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত দুর্গাপুর আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনের অব্যবস্থা, এবং এখন তো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমাদের বিপর্যয় ডেকে আনা। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে স্মরণ করতেই হবে। তিনি লিখেছিলেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। রঙ্গ না থাকলে জীবন হয় নাকি? প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গ বিধ্বস্ত, দক্ষিণে আতঙ্ক, আর রাজধানী কলকাতায় পুজো কার্নিভাল। রঙ্গ রঙ্গ আর রঙ্গ, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বন্যা হলেই রাজ্য সরকার আঙুল তোলে ডিভিসির দিকে। বছরের পর বছর এই একই ছবি আমাদের দেখে আসতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাল বদলাতে কি করেছে সরকার? আর প্রশ্ন করলে মন্ত্রীদের গোঁসা হয়ে যাচ্ছে, তাই না? এই দেখুন, আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, পূর্ব মেদিনীপুরের ছবি। অবিরাম বৃষ্টিতে কেলেঘাই, কপালেশ্বরীর জল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কি করে? ছবিটা দেখুন, আমার পাশেই সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুর্গাপুর ব্যারেজের ছাড়া জল আসে না। বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে, বুঝতে পারছেন? সেগুলো মেরামতি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু রাজ্য সরকারের। ফলে এক্ষেত্রে প্রশ্নটা আমি ঠোঁটকাটা তুললাম, ওই কিছু হলেই দোষ চাপিয়ে দিলেই কি চলবে? ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, পটাশপুরের বিডিও শান্ত চক্রবর্তী নৌকায় বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তারা কি বলছেন সেটা এবার শোনাবো। পটাশপুর থানার অন্তর্গত আমগাছিয়া, যেখানে গেজটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত পুরো গেজ যায়নি, 6 মিটার পর্যন্ত জলের উচ্চতা ওঠেনি। আমরা দেখলাম নদীর স্রোত প্রচুর পরিমাণে আছে, এটা অস্বীকার করার নেই। জল আগের থেকে অনেকটা বেড়েছে, কিন্তু বিপদের কোনো ব্যাপার নেই বা ভয় খাওয়ার মতো কোনো ঘটনা নেই। দামোদর নদ, তার শাখা নদী মুন্ডেশ্বরী কানায় কানায় ভরা, টইটুম্বুর পরিস্থিতি যাকে বলে, খুব স্বাভাবিকভাবেই আরামবাগে ভয় ছড়াচ্ছে। অবস্থা বলে এই তো দেখুন না, নদী জল থাকে না, নদী জল এই যে 2-3 দিনের বৃষ্টিতে জলটা বেড়ে গেল, আবার নিম্নচাপ হতে আবার ডিভিসিতে জল ছাড়ছে। এবারে আবার যদি জল ছেড়ে দেয় তাহলে বন্যা পরিস্থিতি হয়ে যাবে, যেমন আমার চাষবাস আবার ক্ষতিগ্রস্ত হয়ে আমার আবার হয়ে যাবে।
চাষি মাঠে মারা হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু ভয়ের মধ্যে আশঙ্কার মধ্যে আছে কি হয়। আর নিম্নচাপ হলে আবার যদি পানি ছাড়ে বন্যার আশঙ্কা আছে। মেন সমস্যা হচ্ছে বাঁধগুলো ঠিক মতো এখন মেরামত হয়নি, কাঁচা অবস্থায়। আগের বছর ভেঙেছিল, তো কোনো রকম বাগিয়েছে, যদি পানি চাপ বাড়ে হয়তো বাঁধগুলো ভাঙতে পারে, আর ভাঙাতেই বন্যা হবে। আসলে কি জানেন, মন্ত্রীদের মতো সাধারণ আমজনতা, সাধারণ মানুষ তারা ভোটের অঙ্ক কষেন না। তাই মন্ত্রী কেন্দ্রের দিকে আঙুল তুলে খালাস হতে পারেন। আমজনতা বলছেন নিম্নচাপের প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জল আর এই দুর্বল বাঁধ, এই তিনে মিলে তাদের সামনে বিপদ। তারা প্রত্যেক দিন সেই বিপদ দেখছেন। শিলাবতী নদীর জল, দেখুন সেই ছবি। শিলাবতী নদীর জল বেড়ে গিয়েছে, জলের নিচে ক্ষেত, কি পরিস্থিতি দেখুন। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা দেখুন কিভাবে জলের নিচে চলে গিয়েছে। অতএব পায়ে হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো গতি নেই। কাল থেকেই ডুবে আছে একসাথে করে জল, এই তো দেখতে পাচ্ছ তো কতটা করে জল। এই জলটা কোথা থেকে আসলো? এটা শিলাবতী নদী বা কেঠা দুটারই জল আসছে। চাষের জমি আর সব ডুবে গেছে, সব ডুবে গেছে, এই তো দেখতে পাচ্ছেন তো সবই ডুবে গেছে। ডুবে এসছি, কাজে এসছি, অভাবের জ্বালায় কি করবো, না বন্যা এলাকা, না কাজ করলে কি খেতে পাবো? এতটা জল না পেরিয়ে গেলে আমাদেরকে কে খেতে দিবে? আমরা যে কি খাবো তার কোনো ঠিক নাই। শুনলেন তাদের প্রশ্ন, তাদের আরতি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে এলাকার পর এলাকা যেমন ভেসে যায়, তেমনি যেখানে দামোদরের জল পৌঁছয় না সেখানেও কিন্তু ভেসে যায়। তার কারণ কি? অতিবৃষ্টি। আজ দেখুন কলকাতার কার্নিভালেও বৃষ্টি হলো। Promoted by our humane Chief Minister, Honorable Mamata Banerjee. ফলে এত কিছু দেখানোর পর আমি ঠোঁট কাটা আপনাদের হয়ে সেই প্রশ্নটা তুলব, আবারও সেই প্রশ্নটা তুলব। বারবার অভিযোগের আঙুল তোলা সরকারের মানায়? বৃষ্টি কেন বাড়ছে সেটা তো পরিবেশবিদরা বারবার বলছেন। বারবার তারা বলছেন না, শুধু তারা সতর্কও করছেন। বৃষ্টি বাড়লে অন্তত মানুষের ভোগান্তি কমাতে যে কাজটা করা দরকার সেটা তো সরকার করবে, সেটা তো সরকারের করা উচিত। আয়নায় নিজেদের মুখটা যেরকম দেখা যায় সেরকম দেখা উচিত। এই যে আমার পাশে ছবিটা দেখছেন আপনারা, সেই ছবিটা চন্দ্রকোনার যাদবপুর সহ একাধিক গ্রামের। দেখুন সেই ছবিটা চন্দ্রকোনার যাদবপুর গ্রামের জুনের বন্যায় এখানে শিলাবতীর চারটি বাঁধ, লাগোয়া রাস্তা ভেঙে গিয়েছে। ফলে বুঝতেই পারছেন দুটো বাঁধ মেরামত করা হয়েছে, দুটো হয়নি। ফলে প্রশ্ন তো উঠবেই, এবার শিলাবতীর জল বাড়তে ফের গ্রামে ঠিক এইভাবে জল ঢুকে গিয়েছে। বাঁধ মেরামতির কথা রাজ্য সরকার বারবার জানে, কিন্তু কেন করে না সে প্রশ্নটা তুলতে হয়, কারণ বাঁধ মেরামতের কথা রাজ্য সরকারের। বাঁধ ভেঙেছে, বাঁধটা ভাঙার জন্য ধান না হলে সব ক্ষতি হলো। বাঁধটা ভেঙেছিল প্রথম বন্যায়, বাঁধা হয়নি, প্রচুর ক্ষতি হয়েছে। নদীতে জল বেড়েছে, আমাদের কয়েক হাজার বিঘা থোড় ধানে জল ঢুকেছে, নষ্ট হয়েছে। আমরা খাবো কি? থোড় ধানে ডুবে গেছে, আর সে ধান ঘুরানো যাবে? এই বন্যা প্লাবিত এলাকার কৃষকেরা তারা দাবি করছেন যে চরম ক্ষতি হয়েছে কৃষিকাজের। দ্রুত সরকার কৃষকদের কথা ভাবুক। ক্ষতিপূরণ চাই কিছু, না পেলে তো না হলে বাঁচা যাবে কি করে? অধিকাংশ এলাকার মানুষজন বলছে এখনো একাধিক জায়গায় শিলাবতী নদীর যে বাঁধগুলো ভাঙা রয়েছে সেগুলো দ্রুততার সহিত মেরামত করুক প্রশাসন। বাঁধটা বাঁধা হোক। বাঁধ তো বাঁধা হলে এই সমস্যা অবশ্যই মিটে যেত, কিন্তু বাঁধা তো মানে কোনো উপায়ে হয়নি। ভাঙা বাঁধ 4-5টা জায়গায় এখনো আছে, যেহেতু জল মানে 5-6 বার, এই নিয়ে 6 বার বন্যা অলরেডি হয়ে গেল। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসও তিনি সরকারি আধিকারিক, হয়তো তাই তিনিও একটা অজুহাত খাড়া করার চেষ্টা করছেন। মন্ত্রীর অজুহাত আবার ডিভিসি, আর বিডিওর অজুহাত কি? লাগাতার বৃষ্টি। অজুহাত এলাকার নেতাদেরও। কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপে উৎসবের সময় ভাঙনের শব্দ, আতঙ্কে অগ্রদ্বীপ গ্রামের মাঝের পাড়া ঘোষপাড়ার 1000-2 মানুষ। যখন তখন নদীর পাড় ভাঙার ঝুপঝাপ শব্দ শুনছেন তারা। তৃণমূল নেতা কেষ্টবাগ আর বিজেপি নেতা স্বপন ঘোষরা তারা ব্যস্ত কিসে? কথার টক্করে। বলতে কি, এ তো কেন্দ্র সরকারের কাজ। কেন্দ্র সরকার একটু যদি নজর দেয় আমাদের প্রতি, তাহলে আমরা অনেকটা উপকৃত হব। এরা বলে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, আর বর্ষাকাল আসলে 2-4টে খাঁচা ফেলে
কারণ রাজ্য সরকারের এত বড় প্রজেক্টগুলো মানতে গিয়ে খুব কষ্ট করা সম্ভবপর হয় না। আর বর্ষাকালে কেউ খাঁচা দেখতেও পায় না, 2-4টে খাঁচা ফেলে মানে দিয়ে দেয় আর কি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করব, একটু দেখুন। এরা কার্ড মানে সবসময় কার্ড মানির চেষ্টা করে। বলছি খুবই সমস্যা আছে, আমাদের রাতে ঘুম হয় না এই গঙ্গার জন্য। চিন্তা হয় যে হেমে ভেঙে গেলে আমরা কোথায় যাব, কি করব, আমাদের জায়গা কেনার ক্ষমতা নেই, গরিব মানুষ। শুনলেন, শুনে কি মনে হলো? রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগড়ার প্রাণ যায়, তাই না? শেষমন্ত্রী মানস ভূঁইয়ার সবংয়ে উলুখাগড়া মানে আমজনতা রাজার উপর ভরসা না করে অস্থায়ী সাঁকো বানিয়েছেন। কি করবেন? তারা পরিস্থিতির শিকার, কিছু তো করতেই হবে। এবার নদীতে জল বাড়তে কচুরিপানার চাপে সেই সাঁকো যাতে ভেঙে না যায় সেজন্য তারা ময়দানেও নেমে পড়েছেন। দেখুন, আমরা এই নদীর উপর দিয়ে আমাদের একটা সাঁকো আছে পারাপারের জন্য, সেটাই মানে পানা প্রচুর জমে গেছে, সেটা আমরা সাফা করছি আজকে 4 দিন ধরে। হ্যাঁ, আমাদের যোগাযোগের জন্য এই সাঁকোরা থেকে আমরা এই সাঁকোরা বানানোর জন্য অঞ্চলে অনেকবার বলেছি, তার পঞ্চায়েত প্রধান কোনো পদক্ষেপ নেয়নি। তার জন্য আমরা গ্রামবাসী সবাই উদ্যোগে এই সাঁকোরা বানিয়ে আমরা চলাচল করি। মানে এই সাঁকোটা যদি ভেঙে যায় তাহলে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ভেঙে যাওয়ার আশঙ্কা তোরেই তো আমরা সাফা করছি। আমাদের এটা আগের বছর 4 বার ভেঙেছে। এখন পাড়া পরিষ্কার করছেন যাতে না ভেঙে যায়। আমরা সবাই পড়েছি পাঠ্যপুস্তকে, আমরা সবাই জানি তার নাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই হচ্ছে সেই ছবি। না, বঙ্গজীবনে শুধুই দুঃখে ভরা নয়, কিন্তু মোটেও ভাববেন না যে দুঃখ আর দুঃখ। আলবাত রঙ্গ আছে, ভরপুর রঙ্গ আছে। উত্তর আর দক্ষিণবঙ্গের যন্ত্রণার কথা আপাতত একটু শিকে তুলে রাখুন। আসুন কলকাতার কার্নিভাল দেখি। স্টেট গভর্নমেন্টটা রেড রোডে মুখ্যমন্ত্রী অমানবিক, অসংবেদনশীল। তার প্রায়োরিটি হচ্ছে খেলা, মেলা, উৎসব, আনন্দ, ভাষণ, বক্তৃতা, নাচ, গান। ওই শুনি পথে পথে হই হই ডাক, বংশীর সুরে তালে বাজে ঢোল ডাক। দেখুন, গ্রামে গ্রামে সেই বার্তাটা কবেই রটিয়ে গিয়েছে। ওই যে রেড রোডে পুজোর কার্নিভাল, আবার আজই শহরের জমা জলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল। নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে শুরু থেকেই শুরু হয়ে গেল। তো গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই, পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি। মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা দেখছেন, তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে ভার্চুয়ালি সব ডিএমদের সাথে তিনি বৈঠক করেছেন এবং প্রত্যেকটা জেলায় যারা আমরা সরকারি পদে আছি আমাদেরকে ডিএমদের সাথে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখতে বলেছেন। দেখুন, এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয়, এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে। আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে, সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন, ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন। আর ইনি কি বলছেন দেখুন, আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় 100 ক্লাব পার্টিসিপেট করে, কালকে জেলারগুলো হয়ে গেছে, সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায়, কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে, ওরা কেউ যেন কোনো ফিল্ড ছেড়ে বাইরে না বেরোয়
এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো। এ বলছে আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ, এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, বলছে আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ। রেড রোডে কার্নিভাল, আলপনায় রাঙা হবে রাজপথ, সেই পথ ধরে এগোবে শহরের নামী পুজো, একেবারে উৎসবের মেজাজ। আর উল্টো দিকে বিজেপির প্রতিবাদ মিছিল। আর এই আবহেই দুর্যোগে উত্তরবঙ্গ তছনছ, সেখানে মৃত্যু মিছিল। এই অনাচার মা সহ্য করবে না, বৃষ্টি এসে গেছে, খালা গেল বলে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপারলি কাজ করছে, প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছে। আমি অনেকগুলো ছবি ভিডিও পিএমওতে এবং এইচএমওতে পাঠিয়েছি, তারা করছে। এনডিআরএফ তো সকাল থেকে একমাত্র মানে থাউজেন্ডস অফ পিপুলের লাইফ সেভ করেছে এনডিআরএফ। আর আমি সকাল 6টা থেকে মনিটরিং এ আছি। আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে আছে সেভাবেই থাকবে। এখন তার জন্য এক্সট্রা হোটেল ভাড়াটা যেন না দিতে হয়, প্রেশার না দেয় হোটেল মালিকরা, সেটা প্রশাসন দেখবে। এরা মানে না, এরা ব্যস্ত। ওখানে ওই চলে যান, ওখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বসে আছে, হোম সেক্রেটারি, ডিজিপি, চিফ সেক্রেটারি। তাছাড়া রঙ্গিতির জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে, সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। যাওয়াই উচিত না, ও গেলে আরো ক্ষতি হবে। আগে রাস্তা ব্রিজ জুড়তে বলুন, ও যাবে কি করতে? কিন্তু নবান্ন বসে করা উচিত, 2 দিন পরে সব রেস্টোরেশনের পরে যাওয়া উচিত, এগুলো উচিত নয়। উনি তো পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিয়ে বসিয়ে রেখেছেন রেড রোডে। চিফ সেক্রেটারি উনার পাশে, হোম সেক্রেটারি উনার পাশে, আপনার রিলিফ সেক্রেটারি উনার পাশে। যা ঘটনা ঘটেছে তা দুর্ঘটনাজনক, প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত এবং দুঃখিত। ইমিডিয়েট আমি আর সিএস মিলে আমরা দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি উনার পাশে, ফিনান্স সেক্রেটারি উনার পাশে, উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার উনার পাশে, ডিজিপি উনার পাশে, এডিজি ল অ্যান্ড অর্ডার উনার পাশে। এদেরকে আজকে উত্তরবঙ্গে থাকা ওখানে গিয়ে জিজ্ঞেস করুন না, আপনার বিরোধী দলনেতাকে একা পেয়ে করছেন কেন? ওখানে যান, ক্ষমতা থাকলে বলুন। রাজ্য ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি, ডায়না নদী বাঁধে ভয়াবহ ভাঙন, সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া প্রায় 150 মিটার নদী বাঁধে ভাঙন। জলের তলায় নদী বাঁধের ওপরে বন দফতরের নজরদারি চালানোর রাস্তাও। প্লাবনের আশঙ্কায় বানারহাট ব্লকের আপার কলাবাড়ি ও রেড ব্যাংক এলাকার বাসিন্দারা। জরুরি ভিত্তিতে চলছে নদীর বাঁধ মেরামতির কাজ। আলিপুরদুয়ারের দুর্যোগ পরিস্থিতিতে নজর জেলা প্রশাসনের। প্রবল বৃষ্টিতে উপচে পড়েছে ভুটানের টালা জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধার। ইতিমধ্যেই খোলা হয়েছে 2টি লকগেট, ফলে ফুঁসছে 2 নম্বর রায়ডাক নদী। কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর এলাকায় ভেঙেছে নদীর বাঁধ। জলের তলায় কুমারগ্রাম ব্লকের জয়দেবপুরের বিস্তীর্ণ এলাকা। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। জলে ফুঁসছে দামোদর। স্থানীয় বাসিন্দাদের মাইকে সতর্কবার্তা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রশাসনের। দামোদর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে মাইথন পাঞ্চের থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি, ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে।